দায়িত্ব পালনের পাশাপাশি যে মনন চর্চা সেটা অব্যাহত রাখা কারোর জন্য অসম্ভব কোনো বিষয় নয়। 1997 সালে আমার প্রথম কাব্যগ্রন্থ বের হয়। কবিতা হলো সাহিত্যের ফিলোসফি। আমি আমার কাজের মাধ্যমে যখনই অবসর কিংবা যখনই আমার সেই নতুন ধরনের একটু শব্দের দোলা দেয় আমি তখনই সেটা নোট করে রাখি। এইবারে আমার বইমেলায় বলা যায় যে দুটি আমার একক কাব্যগ্রন্থ এসেছে আর যৌথ কাব্যগ্রন্থ এসেছে একটি। এর মধ্যে একটি হলো সাগরে অশ্বগন্ধার ঢেউ, দ্বিতীয়টি হলো প্রেমকথন যা প্রকাশ করছে কবিতা চর্চা, আর সাগরে অশ্বগন্ধার ঢেউ সেটা মেঘ প্রকাশন। আরেকটি হলো মলাটবর্তী স্বপ্নের মায়াজাল মোস্তফা হাফিজ সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ, সেটি এসেছে বুনন প্রকাশনী থেকে। যাই হোক, এই পর্যন্ত আমার সাগরে অশ্বগন্ধার ঢেউ এবং প্রেমকথন সহ 9টি বই এসেছে। নবম কাব্যগ্রন্থ হলো প্রেমকথন। পেশায় আসার পর আমি লেখায় আসিনি, আমি লেখালেখি করি আমার ছোটোবেলা থেকেই। আমি যখন ক্লাস 3 তখন থেকেই আমি মূলত বলা যায় যে এই লেখালেখির সাথে সংযুক্ত আছি। সবচেয়ে বড় কথা হলো যে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি 1997 সালে আমার প্রথম কাব্যগ্রন্থ বের হয় চন্দ্রবতী কয়েকজন সন্তান, যদিও সেটি যৌথ কাব্যগ্রন্থ, সেটি বের হয়। সুতরাং লেখালেখি যে বিষয়টা সেটা হলো আমার পেশাগত জীবনে আসার আগে। তো পেশাগত কাজের একটা কথা আসতে পারে যে পেশাগত দায়িত্ব পালনের পর এই লেখালেখির সময় কোথায় পাই। যারা প্রকৃত লেখক আমি মনে করি, যারা প্রকৃতপক্ষেই যে লেখার তাগিদটা অনুভব করেন এবং যাদের লেখা মজ্জাগত, তাদের জন্য সেই সময়ের অসুবিধা হয় না। যেহেতু আমি কাব্যচর্চা করি, আমি আমার কাজের মাধ্যমে যখনই অবসর কিংবা যখনই আমার সেই নতুন ধরনের একটু শব্দের দোলা দেয় আমি তখনই সেটা নোট করে রাখি এবং লিখে ফেলি, লেখার চেষ্টা করি, পরবর্তীতে সেটাকে আরও মডিফাই করার চেষ্টা করি। আমার মনে হয় যে এখানে পেশাগত জীবন সাথে যে লেখালেখির জীবনটা সেটা যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমি মনে করি যে দায়িত্ব পালনের পাশাপাশি যে মনন চর্চা সেটা অব্যাহত রাখা কারোর জন্য অসম্ভব কোনো বিষয় নয়। আমি মূলত প্রথম থেকেই কবিতাই লিখি এবং কবিতা আমার উৎকর্ষ সাধনের চেষ্টা অব্যাহত আছে। আমি মনে করি যে সাহিত্যের যে অনেকগুলি ধারার ভিতর কবিতা হলো সাহিত্যের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে কঠিন মৌলিক একটি ধারা। সেটা আমি মনে করি যে এই কবিতাকে অন্বেষণ করতে হয়। কবিতার চর্চা অব্যাহত রাখলেই আমি মনে করি যে সেটার মধ্যে উৎকর্ষতা সাধিত হয়, কবিতায় উৎকর্ষতা আসে। এবং আমি মনে করি যে কবিতা হলো সাহিত্যের ফিলোসফি এবং কবিতা হলো সাহিত্যের প্রথম যে ধাপ সেটা। সেই জন্য আমি এখন পর্যন্ত কবিতায় আছি। প্রবন্ধ আমি প্রায়ই লিখে থাকি, কিন্তু তা প্রকাশ করা হয় না। কোনো সময় পত্রিকায় বিভিন্ন জায়গায় সবই দিয়েছি। তো আমি প্রবন্ধ নিবন্ধ এগুলি ভবিষ্যতে প্রকাশ করব। আর উপন্যাস কিংবা গল্প সময় হলে সেটা জানা যাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।